চক্রটা একবার দেখুন, রেড লাইট দেখুন, লন্ডভন্ড হতে পারে কিন্তু বাংলা। কোথায় আঘাত আনবে, ঠিক কবে নাগাদ আঘাত আনবে, জানবো বিস্তারিত, সাথে থাকবেন। দেখুন 23শে মে মোটামুটি একটা চক্র সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে, মোটামুটি একটা চক্র সৃষ্টি হচ্ছে। কোথায় এটা দেখুন, কাকিনাডার সোজাসুজি করে একটা চক্র কিন্তু সৃষ্টি হচ্ছে। দেখুন রেড লাইট বা চক্র সৃষ্টি হচ্ছে। এরপর 24 তারিখ দেখুন, মোটামুটি একটা আঘাতের পর্যায়ে চলে যেয়ে বড় আকারে গতি নিয়ে প্রতি ঘন্টায় 200 কিলোমিটার গতি নিয়ে কিন্তু গতিপথ পাল্টাচ্ছে এবং একটি চক্র সৃষ্টি হচ্ছে। রেড লাইটটা একবার লক্ষ্য করুন, ভয়াবহ রূপ নিতে পারে, লন্ডভন্ড হতে পারে বাংলা। কোথায় আঘাত আনবে আরও জানবো বিস্তারিত। এবার আমরা যদি অনুমান করি, এটা অনুমান করা হচ্ছে যে এখানে আঘাত আনতে পারে। 25 তারিখ দেখুন, মোটামুটি এখানে আঘাত করে দিচ্ছে। নীললোরে, ভিজয়ওয়াদা, কাকিনাডা এই সাইডে কিন্তু আঘাত, বা চেন্নাই, এটা চেন্নাই তো, হ্যাঁ চেন্নাই আঘাত এনে দিয়েছে। দেখুন এই সাইডটা আঘাত এনে দিয়েছে। এটা অনুমান করা হচ্ছে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনুমান করা হচ্ছে যে ঘূর্ণিঝড় মিরাল এই সাইডে আঘাত আনতে পারে। এরপরে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখুন এখানে আঘাত, এটা হচ্ছে রেড এরিয়া, ভয়ঙ্করভাবে আঘাত আনতে পারে এই সাইডে। এবং এর মোটামুটি গতি, এর যে গতি তাতে এই বাংলা সহ পুরো, দেখুন বরিশালের এই জায়গাটায়, দেখুন বরিশালের এই জায়গাটায় কিন্তু বড়, মানে বরিশালের নিচে বঙ্গোপসাগরে, তার অর্থাৎ বোঝা যাচ্ছে যে বরিশাল, এই যে কক্সবাজার এই সাইডে কিন্তু বড়সড় একটা বাতাস এবং আঘাত আনতে পারে। এখনও কিন্তু ঘূর্ণিঝড় মিরালের গতিপথ স্পষ্ট নয়, এটা অনুমান করা হচ্ছে। দেখুন এই সাইডে একটু ঝোড়ো বাতাস দেখা যাচ্ছে, ভালোই ঝোড়ো বাতাস দেখা যাচ্ছে, ভালো করে দেখুন ঝোড়ো বাতাস দেখা যাচ্ছে এই সাইডে, মোটামুটি অনুমান করা হচ্ছে। এখন যদি এই ঘূর্ণিঝড় মিরাল আঘাত এই দিকে চলে আসে, গতিপথ পাল্টে, কারণ এর গতিপথ 20 তারিখের পর থেকে ভালোভাবে বোঝা যাবে যে কত কিলোমিটার গতিতে কোথায় আঘাত করবে। দেখুন আমরা সকালে যখন আমরা ওয়েদারটা চেক করি, তখন এই গতিপথটা ছিল ভুবনেশ্বরে, পুরী ভুবনেশ্বরে গতিটা ছিল, এখানে আঘাত আনছিল। সেই ঘূর্ণিঝড়টি হুট করে এখানে চলে আসছে, তাহলে বুঝুন নিয়মিত কিন্তু গতি পরিবর্তন করছে। এখানে ছিল, আমরা দুপুরে যখন আবার চেক করি এখানে ঘূর্ণিঝড় ছিল। প্রতিনিয়তই কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতি পরিবর্তন হচ্ছে। তো বর্তমান পরিস্থিতি এটাই বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় বর্তমানে কাকিনাডা বা চেন্নাইয়ের দিকে বা অনগোলে এই দিকে ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে অনুমান করা হচ্ছে। এবং কবে নাগাদ আঘাত আনবে দেখুন, 24 তারিখ দেখুন, 24 তারিখ মোটামুটি সারাদিনই একটা ঝোড়ো বাতাস এবং উপকূলে যারা আছে তাদেরকে আঘাত আনবে এবং পুরোপুরিভাবে 25 তারিখ লন্ডভন্ড হতে পারে সমুদ্র উপকূলে যারা আছে তারা, এবং এর প্রভাব কিন্তু পুরো বাংলায় পড়বে। 26 তারিখ যদি লক্ষ্য করি, দেখুন অনেকটা পাতলা হয়ে গেছে এবং মোটামুটি ঝড় থেমে যাবে, তবে একটু ঝোড়ো বাতাস থাকবে। তো সর্বশেষ আপডেট এ পর্যন্তই ছিল। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।